বাংলাদেশ এখন কোন আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে আছে? পিচাস ইউনূসের মেটিকুলার ডিজাইন দেশটা এখন শুধু এক টুকরা জমি নয়, এখন চীন, পাকিস্তান, সিআইএ এর রণক্ষেত্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম নিউজএক্স এবং নিউজ 18 এর সাম্প্রতিক লিঙ্ক হওয়া খবরগুলো দেখুন। যখন ঢাকার রাজপথে ভুয়া হাদি ও ওসমান গনির নামে জালিয়াতি করে উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে, তখন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সরাসরি ফোন করেছেন বাংলাদেশ সেনাপ্রধানকে। কেন? কারণ এই অন্তর্বর্তী সরকারের উপর দিল্লির কোনো ভরসা নেই। তারা বুঝে গেছে ইউনূস প্রশাসন আসলে সন্ত্রাসীদের সেফ প্যাসেজ দিচ্ছে। আজ আজ আমরা ফাঁস করব কিভাবে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের চিকেন নেক এবং শিলিগুড়ি করিডোর দখলের ষড়যন্ত্রে চীন এবং পাকিস্তান। তৈরি থাকুন, আজকের তথ্য আপনাদের রক্ত গরম করে দিবে। আমরা একটু দেখে আসি যে আসলে নিউজএক্স এবং এই পত্রিকাগুলো কি বলছে, সেগুলো একটু দেখে আসি। নিউজ 18 কি বলছে সেগুলো একটু দেখে আসি দর্শক। নিউজএক্সে দেখেন, বাংলাদেশ ভায়োলেন্স, ইন্ডিয়া বাংলাদেশ আর্মি চিফ ইন ডিরেক্ট টক্স, ইন্ডিয়া মিশনস ইন ঢাকা সেফ। এই রিপোর্টগুলো দেখলেন এবং নিউজ 18 যেটা আছে সেখানে বলা হয়েছে ইন্ডিয়া বাংলাদেশ ভারতের চিকেন নেকের নোংরা নজর, ভারতের দুর্বল জায়গা টার্গেট করতে গিয়ে ভুলে বসলেন নিজের দেশের দুটি অংশ, ভেঙে দিলে জাস্ট কি হবে। দেখেন বাংলাদেশের যে দুটা চিকেন নেক আছে সেই সেটা নিয়ে বলছে এবং সেটা কিন্তু তারা ম্যাপ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে যে দুইটা চিকেন নেক আমাদের বাংলাদেশের দুইটা অংশ, সেটা কিন্তু তারা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এই যে দেখেন এক একটা জায়গা আমাদের এবং চিকেন নেকের শিলিগুড়ি করিডোর সবকিছুই, এবং সাথে সাথে ভারত কিন্তু তার সীমান্তে যে জোরদার এবং সেনাবাহিনীর সংখ্যা সেটা কিন্তু বাড়িয়েছে এবং তার নিরাপত্তা বৃদ্ধি করার জন্য। এবং উল্টা দিকে যদি দেখেন পাকিস্তান, ভারত কিন্তু বাংলাদেশ কিন্তু ইউনূস কিন্তু পাকিস্তানের রেজিমদের সাথে ব্যাপক এই যে আলোচনা দহরম মহরম জিনিসটা কিন্তু ভারত ভালোভাবে নিচ্ছে না। সুতরাং এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু এই জিনিসগুলো খুব ভারত কিন্তু খুব সিরিয়াসলি ভাবে নিয়েছে। নিউজএক্সের রিপোর্ট অনুযায়ী ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সরাসরি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। এটি কোনো সাধারণ সৌজন্যমূলক আলাপ নয়, এটি ছিল ডিরেক্ট ওয়ার্নিং। দিল্লি পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি বাংলাদেশের ভেতরে ভারতীয় কূটনীতি এবং নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় ইউনূস সরকার, তবে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না। কেন এই ফোন? কারণ ওসমান গনি তথাকথিত হাদি হত্যার অজুহাতে ভারতীয় হাইকমিশনে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে তাতে এই সরকারের মেটিকুলাস ডিজাইন ফাঁস হয়ে গেছে। ইউনূস সাহেব, আপনি শান্তিতে নোবেল পেয়েছেন অথচ আপনার নাকের ডগায় ভারতীয় মিশনে আক্রান্ত হয়, আর আপনি সেনাপ্রধানকে ঢাল হিসেবে ব্যবহার করেন। দিল্লির এই সরাসরি যোগাযোগ প্রমাণ করে বাংলাদেশে কোনো কার্যকর সরকার নেই, আছে শুধু একদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারী দাবার গুটি। আসুন এবার ভূরাজনীতির আসল খেলাটা দেখি। নিউজ 18 এর রিপোর্ট অনুযায়ী চীন এবং পাকিস্তান এখন বাংলাদেশে তাদের প্রক্সি ব্যবহার করছে। তাদের টার্গেট ভারতের উত্তর পূর্বাঞ্চল এবং সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডোর এবং চিকেন নেক দখল করে নেওয়ার জন্য তারা বাংলাদেশের মাটি ব্যবহার করছে। ইউনূস সরকার কি জানে তারা কিসের সাথে খেলছে? চীন ও পাকিস্তান চায় বাংলাদেশের ভিতরে এমন এক অস্থিতিশীলতা তৈরি করতে যাতে ভারতের নজর অন্যদিকে থাকে, আর এই সুযোগে তারা শিলিগুড়ি করিডোর আঘাত হানবে। তারা চাচ্ছে বাংলাদেশের ভিতর আরো দুটি চিকেন নেক করিডোর তৈরি করতে, যা ভারতকে কৌশলগতভাবে পঙ্গু করে দিবে। পিচাস ইউনূসের শাসনে দেশটা এখন ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর নতুন আস্তানা হয়ে গেছে। এটি কি আপনার সেই রেভলিউশনারি সংস্কার? আমি আগেই বলেছিলাম শরীফ ওসমান হাদি নামে কোনো ছাত্রের অস্তিত্ব নয়, সে হলো জালিয়াতি করা ওসমান গনি। নিউজএক্স রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে যে তাণ্ডব চলছে তা পরিকল্পিত। একই সময় ময়মনসিংহের দীপুচন্দ্র দাস নামে হিন্দু যুবককে ধর্ম অবমাননায় ভুয়া অভিযোগে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে। যদিও 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মাস্টারমাইন্ডরা এখনো ধরাছোঁয়ার বাইরে। কেন? কারণ এই লিঞ্চিং বা গণপিটানি হলো একটি অস্ত্র। হাদি হত্যার আবেগ আর সংখ্যালঘুদের উপর অত্যাচার, এই দুই পাটাতনের উপরে দাঁড়িয়ে ইউনূসগণ তাদের -2 মিশন সফল করতে চায়। তারা চায় এমন এক পরিবেশ যেখানে কোনো রাজনৈতিক দল কথা বলার সাহস পাবে না। এসবের পিছনে আসলে জাদুকরী কে? তিনি হলেন সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানিয়েলভিচ, যে এই সেই ব্যক্তি যিনি 2007 সালের 11 সময় খালেদা জিয়াকে গ্রেপ্তার করাকে যুক্তিসঙ্গত বলেছিলেন। আজ তাকে ইউনূসেরই পাশে দেখা যাচ্ছে। কেন? কারণ ড্যানিয়েলভিচ মনে করেন 1-11 ছিল একটা অসম্পূর্ণ কাজ। তিনি ইউনূসকে পরামর্শ দিয়েছেন সেনাবাহিনীর উপর সর্বোচ্চ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে, অর্থাৎ গণতন্ত্রকে চিরতরে কবর দিয়ে একটি পুতুল সরকার বসিয়ে রাখা। ড্যানিয়েলভিচ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আতঙ্কিত। তিনি জানেন বিএনপি বা তারেক রহমান ক্ষমতায় আসা মানেই তাদের এই -2 ভেস্তে যাওয়া।
তাই তারা হাদি হত্যার লাশ নিয়ে ব্যবসা করে তারেক রহমানের দিকে মানুষের দৃষ্টি সরাতে চায়। লজ্জা হয় যখন দেখি সুদান মিশনের ড্রোন হামলায় শহীদ হওয়া 6 জন বীর সেনানী মরদেহ দেশে ফিরে আসে এবং এমিরাটস এয়ারলাইন্সের সাধারণ বিমানে তাদের কফিনে জাতীয় পতাকা নেই, তাদের জন্য রাষ্ট্রীয় শোক নেই, অথচ একজন জালিয়াত করা ওসমান গনি হাদির জন্য ইউনূস সরকার পুরো দেশকে অস্থিতিশীল করে ফেলে। সেনাবাহিনী প্রধানকে আমি প্রশ্ন করি, আপনার কি আত্মসম্মানে লাগে না যখন আপনার বীর সেনাদের এভাবে অবজ্ঞা করা হয়? আপনারা ড্যানিয়েলোভিচের ম্যানুয়াল ফলো করতে গিয়ে নিজেদের রক্ত কি ভুলে গিয়েছেন? এই মেরুদণ্ডহীন সামরিক নেতৃত্ব কি শেষ পর্যন্ত বাংলাদেশকে চীন পাকিস্তানের খেলা মাঠে পরিণত করবে? শহীদ সেনাদের কপালে জুটলো প্লাস্টিকের বস্তা আর জালিয়াতের লাশে জুটলো জাতীয় পতাকা। এটাই কি আপনার নতুন বাংলাদেশ? আজ শাহবাগে ওসমান গনিকে কেন্দ্র করে যে বিকল্প সরকার গঠনের ডাক দেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছিল সিরিয়া এবং লিবিয়া মডেলে, একজন কুখ্যাত সম্পাদকের নির্দেশে এই উগ্রবাদী এখন পাড়ায় পাড়ায় নিজস্ব ক্যাডার বাহিনী গড়ে করছে। এরা সরাসরি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করছে। এর মাঝে ভারত তাদের নোটাম জারি করেছে মঙ্গলবার বঙ্গোপসাগরে। তারা প্রস্তুত হচ্ছে যদি 26শে ডিসেম্বর আইএসআই এর মেহজার রেজিমেন্টের কোনো বড় হামলা চালায় তবে বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হবে। ইউনূস প্রশাসন আসলে এই ধ্বংসলীসার লাইসেন্স দিচ্ছে। বন্ধুরা, সময় আর নেই। ভারত এবং বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক আর ভূ রাজনীতির এই মারপ্যাচে প্রমাণ করে দেশটি এখন খাদের কিনারায়। পিচাস ইউনূস তার ড্যানিয়েলোভিচ মাস্টাররা চায় -2 মিশন সফল করতে। এজন্য তারা আমাদের ইতিহাস, আমাদের বীর সেনানী এবং গণতন্ত্রকে বলি দিচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষকে বলছি, এই ভুয়া হাদি বিপ্লবী সরকারের ফাঁদে পা দিবেন না। তারেক রহমান প্রত্যাবর্তন ঠেকাতে -2 সফল করতে পুরো দেশকে ভারতের শত্রু বানিয়ে দিচ্ছে। মনে রাখবেন, সার্বভৌমত্ব গেলে কিছুই থাকবে না। দর্শক, আপনারা দেখলেন যে পুরো জিনিসটাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে ইউনূসের যে মেটিকুলাস প্ল্যান এবং ভারতের যে এখন অবস্থান, তার পরিপ্রেক্ষিতে যে কোনো সময় যে কোনো ব্যবস্থা ভারত নিবে বলে আমরা মনে করছি এবং সেটা অবশ্য সম্ভব দেখা যাচ্ছে। সুতরাং ইউনূসের জন্য এটা একটা চরম নিদর্শন বা চরম জারি যে তাকে যে কোনো সময় উৎখাত হতে পারে এবং ইউনূসের জন্য এটা একটা আতঙ্কিত করা বাণী, বাংলাদেশের জন্য একটা আতঙ্কিত করা বাণী। সুতরাং দেখা যাক আমরা এরপরে কি হয়, এই ব্যবস্থাটা কোন দিকে যায়, বাংলাদেশ কোন দিকে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।